আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই কাজটা আমরা এখানে প্রায় ৩টা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। চলমান ৩টা প্রজেক্ট। তো এখানে আরেকটা নতুন কাজ আছে, সেটা হচ্ছে যে আহ, আমাদের সব কোম্পানি আর হচ্ছে মানে এটা সিটি টাউনের ডাটা দেওয়া আছে। আর হচ্ছে আমাদের বের করতে হবে এই টাউনের ডাটার হচ্ছে টাইটেল, কন্টাক্ট পার্সনের নাম, আর ইমেল, ফোন নাম্বার। ঠিক আছে। আর এখানে আপনারা সাইন করবেন, আপনাদের নাম সাইন করবেন। ওকে। তো এটা কিভাবে করবেন? নোট বলতে হচ্ছে যদি কিভাবে করবেন আমি বিস্তারিত বলতেছি। ইনস্ট্রাকশনে যদি যাই, এই এই হচ্ছে আমাদের লোকেশন। সো এখানে আমি লোকেশনে দেওয়া আছে, ওগুলো নিয়ে সমস্যা নাই। সমস্যা হচ্ছে এখানে আমরা কারে কারে নিতে পারবো: ডাইরেক্টর অফ টেকনোলজি, সিটিও, সিআইও বা আইটি ডাইরেক্টর বা ডিজিটাল ডাইরেক্টর, অথবা হেড অফ আইটি। ঠিক আছে। এই টাইটেলের বাইরে আমরা আর কোনো টাইটেল নিতে পারবো না। কেউ বানায় দেওয়ার কাজ করবেন না, না পারলে স্কিপ করবেন। কিন্তু আজেবাজে কাজ করবেন না, এগুলো আবার রিভিশন করতে হয়, আপনাকেই আবার বারবার কাজ করতে হয়। এতে আপনারও লস, আমাদেরও লস, আর প্রজেক্ট ক্যান্সেল হলে তো সমস্যা। সো সবাই একটু মনোযোগ দিয়ে করবেন, যা করবেন রিয়েল করবেন, নিজের সংকীর্ণতাকে কাজে লাগায়েন না। এর আগের প্রজেক্টটাতে আপনারা খুব খারাপ করছেন। যাই হোক, এখন হচ্ছে এটা কিভাবে করবেন আমি জাস্ট দেখাই। এই যে টাউনশিপের নাম আছে আর স্টেট আছে, এই দুইটা একসাথে কপি করব। একসাথে কপি করতে না পারলে কি করবেন, এটাতে একবার ক্লিক করলেন, দেন শিফট থেকে ইয়েতে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে যদি এখানে ক্লিক করি, তাহলে এই দুইটা সিলেক্ট হলো। দেন কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন হচ্ছে গুগলে এভাবে সার্চ করব। সার্চ করলে হচ্ছে এখানে উইকিপিডিয়া আসছে। আমরা একটু নিচে গেলে দেখেন যে এই যে একটা স্টেট আসছে, এটা আমরা ওপেন করব। তো আমাদের টার্গেটেড পার্সন যদি ওয়েবসাইটে পেয়ে যায় তাহলে তো গুড, ওয়েবসাইটেই বেশিরভাগ পাওয়া যায়। যদি উপরের কাজগুলো দেখেন, যে এগুলা কিন্তু যেগুলোতে লিঙ্কডইন নাই সেগুলো মূলত ওয়েবসাইটেই ছিল, এবং লিঙ্কডইনও আছে এমনও ওয়েবসাইটে ছিল। তো আমি যদি একটু ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে হচ্ছে অ্যাবাউট সেকশনে দেখতে পারি স্টাফ, ডাইরেক্টরি, টিম, এগুলো দেখতে পাই। এখানে স্টাফ আছে, অ্যাবাউট সেকশনে স্টাফ আছে। আমি স্টাফে যাই, দেখি যে আমাদের টার্গেটেড পার্সনটা আছে কিনা। যদি না থাকে তাহলে কি করতে হবে সেটাও দেখাবো। তো আমি এখানে আসলাম, যে এখানে স্টাফের মধ্যে আছে এক্সিকিউটিভ ডাইরেক্টর, এটা আমাদের না। এই যে ডিজিটাল ডাইরেক্টর অলরেডি আমরা পাইছি। ওকে, ডিজিটাল ডাইরেক্টরটা দেওয়া আছে। আর আইটি বা সিটিও এইসব কিছু যদি থাকে তো নিবে। আমরা যেহেতু আমাদের টার্গেটেড পার্সনটা পাইছি, তো আমরা এখান থেকে হচ্ছে টার্গেটেড পার্সন হচ্ছে, ওর নাম হচ্ছে ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, দেন হচ্ছে ডিজিটাল ডাইরেক্টর। হ্যাঁ, ইমেলটা এখানে আছে, রাইট ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, অথবা ইমেল হান্টার যদি আগে থেকে থাকে এইখানেও ওর নামের পাশে এই যে দেখা যাচ্ছে। হুম, এখান থেকে কপি করতে পারি। আবার এখানে কিন্তু অ্যাপোলোটা অন করে রাখলে, এই যে অ্যাপোলো, এটাতে যদি একবার এটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে যাদের শো করে না তাহলে এখান থেকে শো অল করে দিবেন। হ্যাঁ, এই যে শো অল ওয়েবসাইট। সো আমি সবকিছু অল করে রাখছি, এই জন্য আমার ওয়েবসাইট এটা শো করছে। এখানে ক্লিক করেও আমরা দেখতে পারি ফাইন্ড লিস্টে মেম্বারের পাশে দেখেন এখানেও কিন্তু দেওয়া আছে। তো আমরা আমরা যা লিড করতেছি সে হচ্ছে যে এইটা, ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, ডিজিটাল ডাইরেক্টর। এই যে এখানে যদি লিঙ্কডইনটা থাকতো আমরা কপি করে নিতে পারতাম। ওকে, তো আমরা এগুলা ইনফরমেশন গুলা শিটে বসাই দিই। তো সিটে বসায় দেই, সিটে বসায় দিব হচ্ছে আমরা হচ্ছে ইমেলটা পাইলাম, দেন ওর নামটা পাইলাম। এটা এভাবে থাকলে এভাবে কেটে দিয়ে একটি স্পেস দিব। তারপরে হচ্ছে ফোন নাম্বার কোম্পানির ফোন নাম্বার, যদি পার্সোনাল ফোন নাম্বারটা থাকতো তাহলে নিতাম, কিন্তু নাই, তাহলে নিচের দিকে যায় কোম্পানির ফোন নাম্বারটা নিয়ে নিলাম। ওকে, দেন হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, এখানে এটা খালি থাকবে। আর এটা হচ্ছে ডিজিটাল ডাইরেক্টর বা আইটি ডাইরেক্টর। ঠিক আছে। তাহলে ওকে, আমরা ডিজিটাল ডাইরেক্টর না দিয়ে আইটি ডাইরেক্টর দিতে পারি, কারণ হচ্ছে সে ডিজিটাল মূলত আইটি সেক্টরে আছে। হুম, তো এইটা আমরা
গ্রিন করতে পারি। আপনাদের গ্রিন করতে হবে না, আপনারা এখানে এভাবে কাজটা করে যাবেন। আর যদি আমরা এটা না পাইতাম তাহলে কি করতাম? না পাইলে হচ্ছে যে আমরা এই যে ওয়েবসাইটটা আছে এটা কপি করতাম, কপি করে অ্যাপোলোতে দিয়ে দেখতাম যে এই পার্সনটা আছে কিনা, অথবা আমরা দিয়ে দেখতাম হচ্ছে যে আহ, এইভাবে হচ্ছে ওয়েবসাইটের ডোমেনটা দিয়ে প্রথমে চেক করতাম যে সিইও, আমাদের আর লাগবে হচ্ছে সিটিও। তো সিটিও লিখে যদি আমরা সার্চ করি, এখানে যদি লিখি অ্যাড দেন সিটিও দেন এন্টার করি, তাহলে কিন্তু যদি সিটিও থাকে, কোথায় আছে না আছে আমরা কিন্তু ওরে খুঁজে বের করতে পারবো। তো এইখানে একটা দেখা আছে, হয়তো ও সিটিও হইতে পারে। তো এইভাবে হচ্ছে আমরা টাইটেল সার্চ করেও করতে পারি, অথবা এইখানে যে নামটা দেওয়া আছে এটা লিখেও আমরা সার্চ করে কিন্তু বের করতে পারি। এখানে যদি এটা দিয়ে না আসে তাহলে নাম দিয়ে হচ্ছে সার্চ করব। সার্চ করলে হচ্ছে যদি তাকে আমরা পাই তাহলে আমরা তাকে নিয়ে নিব। অবশ্যই লিঙ্কডইন থেকে, মানে ওয়েবসাইটে যদি না পাই তাহলে লিঙ্কডইন থেকে নিলে লিঙ্কডইন এর লিঙ্কটা এখানে বসাই দিব। মানে লিঙ্কডইন বা অ্যাপোলো বা যেখান থেকে আমরা পাই সেখান থেকে হচ্ছে একে এই যে আহ, আহ, যাকে পাবো তাকে নিয়ে নিব। এরকম শো করলে হচ্ছে এই যে এমপ্লয়িতে ক্লিক করবেন, এমপ্লয়িতে ক্লিক করলে হচ্ছে সকল এমপ্লয়ি, এখানে একটু বেশি এমপ্লয়ি দেখাবে। হুম, মানে হচ্ছে 25টা দেখাবে, ওখানে 4-5টা দেখাবে। তো আই হোপ এটা বুঝতে পারছেন। এখানে আসি, এইটাতে এইটাতে হচ্ছে ফুল নেমটা যদি বের করতে পারেন পার্সনের, তাহলে যে কোনো ইমেল দিতে পারবেন আর কোম্পানির ফোন নাম্বারটা দিতে পারবেন। তো এগুলা যে স্কিপ হয়েছে, আমি যদি একটু দেখি যে এটা স্কিপ হওয়ার কারণ কি। বেনিফিট স্টোর, এটার নাম ছিল দি লিভলি ক্যাব, কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করি যে এটা কোথায় কোথায় শুরু করছে। তো এটার কোনো ডোমেন নাই। আচ্ছা, এটার কোনো ডোমেন নাই। এটা যদি দেখি, ডোমেন না থাকলে তো নাই। আচ্ছা, এদের ইয়ে আছে, ফেসবুক আছে, সঞ্জয়জি ব্রোস। আচ্ছা, যদি না পান তাহলে তো কিছু করার নাই, পাইলে অবশ্যই নিবেন। এখানে অনেকগুলো গ্যাপ আছে, এই গ্যাপ গুলা হচ্ছে নাম উঠাই দিয়া আহ নাম উঠাই দিয়া হচ্ছে করবেন। আমি নাম উঠাই দিছি কিছু। এখানে আরো গ্যাপ আছে, এগুলা করবেন। নিচের গুলাতে তো আমি ইয়ে দিয়ে রাখছি। আচ্ছা, আর একটা প্রজেক্ট যেটাতে আপনারা খুব ভুল করছেন সেটা হচ্ছে আমাদের অবশ্যই লোকেশন শুধুমাত্র ইউএস এর যে মেশিন গান যে নামে যে স্টেট আছে, এই স্টেটের আন্ডারে আমরা পার্সনটাকেও এই স্টেটের আন্ডারে নিব আর ওয়েবসাইটটাকেও এই স্টেটের আন্ডারে নিব। এখন ওয়েবসাইট যদি এই স্টেটের আন্ডারে থাকে তাইলে হচ্ছে যে পার্সোনাল লোকেশনটা যদি একটু হেরফের হয়, অর্থাৎ অন্য 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 যেমন এটা মেশিন গানে আছে এটা কোনো সমস্যা নাই, এটা মেশিন গানে আছে সমস্যা নাই, কিন্তু বা এই যে হলুদ কালার গুলা কিন্তু মেশিন গানের না। এই জন্য আমরা কি করছি, হলুদ কালারটা এটা একটু হলুদ করে দিব, জাস্ট স্টেটটা। আর কোম্পানি অবশ্যই মেশিন গান স্টেটের হইতে হবে, ঠিক আছে? তো আপনারা অনেকগুলা ভুল করছেন, যেমন এখানে এই যে লিড গুলা কালেক্ট করছেন কিন্তু এই লিডের ডোমেইনের সাথে মিল নাই। যেমন এটা এটা একরকম ডট কম, আর এটার নাম কিন্তু এক না। দেখেন কনস্ট্রাকশন মিল নাই, হ্যাঁ। তারপরে হচ্ছে যেমন ধরেন এটা কনভারসেশন ডট কম, আর এখানে কি মিল নাই। এই যে এখানে ডাবল এলসি আর এখানে হচ্ছে এনজিআর, কোনো মিল নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পার্সনটা যদি ডোমেইনটা যদি ঠিকঠাক না থাকে তার মানে পার্সনটাও ঠিক, হ্যাঁ। আর যদি ডোমেইনটা ঠিক থাকে তাহলে পার্সনটা ঠিক। তাইলে হচ্ছে এগুলোর ক্ষেত্রে যদি রিয়েল হয় সবকিছু, যদি অন্য ডোমেইন থাকে তাহলে হচ্ছে পার্সোনাল ইমেলটা নেন। এইগুলো একটু রিভিশন দেওয়ার ট্রাই করেন, তাইলে কিন্তু এখান থেকে হয়তো ভালো লিড আসতে পারে, আর কয়েকটা বেরোতে পারে। রিজেক্ট লিস্টে এখানে দেখেন টাইটেল ঠিক নাই, এগুলা কিন্তু কোনোভাবে ডিসিশন মেকারে যায় না। কমার্শিয়াল ডাইরেক্টরে আপনি ডাইরেক্টর দিয়ে দিলে তো হবে না। কনস্ট্রাকশন এস্টিমেটর কোনোভাবেই কোনো ডিসিশন মেকার না, ঠিক আছে? তো এই প্রজেক্ট ম্যানেজারকে ম্যানেজার বানাই দিলে হবে না। তো
জিএম অর্থাৎ জেনারেল ম্যানেজার হইলে নেওয়া যেত। এই কোম্পানিগুলাও ট্রাই করতে পারেন, যেহেতু এই কোম্পানিগুলার লোকেশন সব ঠিক আছে। হুম, যেমন এগুলার ইমেল ঠিক আছে, তো এগুলার হচ্ছে টাইটেলটা দেখেন যে চেঞ্জ করতে পারেন কিনা, বা তাইলে হচ্ছে লিডটা কানেক্ট হয়ে যাচ্ছে। আই হোপ 3টা প্রজেক্টে বুঝছেন। আমি সবকটা প্রজেক্টের লিংক দিয়ে দিব। আসসালামু আলাইকুম।